প্রিয় শিক্ষার্থী, দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। এই পথটা শুরু করতেছি আজকে হচ্ছে 2024 সালে যারা এসএসসি পাস করছো তোমরা, তাদের কলেজ ভর্তি নিয়ে অনেক অভিভাবক, অনেক ছাত্রছাত্রী আমাকে সরাসরি বা বিভিন্ন কমেন্ট বক্সে আমাকে বলতেছে যে কত টাকা ভর্তি ফি লাগবে, বা 26 তারিখ থেকে যেহেতু তোমাদের 11 তারিখ পর্যন্ত, জুনের 11 তারিখ পর্যন্ত যেহেতু তোমাদের কলেজ ভর্তির আবেদন চলবে, আবেদন ফি টোটালি আজকে হচ্ছে ভর্তি হইতে যত টাকা লাগবে বা কোন কোন জায়গায় কোন কোন খাতে কীভাবে কত খরচ হবে ওইটার ভিডিও নিয়ে আসছি। একাদশ শ্রেণী ভর্তি 2024-এর ফার্স্ট হচ্ছে সর্বপ্রথম তোমরা হচ্ছে 26 তারিখ থেকে 11 তারিখ থেকে পর্যন্ত আবেদনের জন্য হচ্ছে 150 টাকা লাগবে। ওটা হচ্ছে কম্পিউটার অপারেটরকে বললে বা নিজে যদি মোবাইলে করো মোবাইলের মধ্যেও করতে পারবা। আর এটা সিস্টেমটা হচ্ছে তোমাকে পেমেন্টটা আগে করতে হবে। এটাও ওইরকম না যে এর আগে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করছো, কাজ কমপ্লিট করার পরে হচ্ছে টাকা দেওয়া, আর এটার ক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে টাকাটা ফাটা দিতে হবে 150 টাকা। এরপর হচ্ছে 5 থেকে 10, সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজের মধ্যে তোমরা আবেদন করবা। এই হচ্ছে ফার্স্ট খরচ। সেকেন্ড খরচ যেটা থাকবে এটা হচ্ছে নিশ্চয়ন। নিশ্চয়ন ফ্রি হচ্ছে টোটাল বিভিন্ন চার্জ মিলে হচ্ছে 335 টাকা বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে। এই 335 টাকা হচ্ছে নিশ্চয়ন। নিশ্চয়নটা হচ্ছে কি, ওইটা অনেকে হয়তো বুঝে না, যারা নতুন তাদেরকে আমি বলতেছি, যারা বুঝে তারা তো বুঝলে। নিশ্চয়ন হচ্ছে ফি তোমাকে একবারে দিতে হবে। এটা হচ্ছে একবার দিবে একটা কলেজে, তোমার কলেজটা হচ্ছে কনফার্ম করার জন্য হচ্ছে ওইটাকে তুমি 335 টাকা দিয়ে কনফার্ম করলে মানে তুমি এই কলেজে ভর্তি হবে। আর না হয় হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কী করবে, অন্য একজনকে নিয়ে নিবে যদি নিশ্চয়ন তোমরা না করো। এই হলো হচ্ছে নিশ্চয়নের একটা ডেট দেওয়া হয়েছে বোর্ড থেকে, যেটা আমি নিশ্চয়নের ডেটটা পাইছি ওটা হচ্ছে 23 তারিখ 6 মাস 2024 থেকে শুরু নিশ্চয়নের ডেট। আর হচ্ছে 29 তারিখ 29/6/2024 হচ্ছে নিশ্চয়নের লাস্ট ডেট আর কি। প্রথম ধাপে যারা আবেদন করবে 11 তারিখ পর্যন্ত, এটা তো 3 ধাপে চলবে, এইভাবে হচ্ছে জুলাই পর্যন্ত আর কি। আর ভর্তির ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, এখানে যেহেতু বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, ঢাকা মেট্রোপলিটন আছে, তারপর হচ্ছে মেট্রোপলিটনের বাইরে আছে, এরপর হচ্ছে জেলা ভিত্তিক আছে, তারপরে হচ্ছে উপজেলা ভিত্তিক আছে। এটা হলো কথা। আর হচ্ছে এমপিভুক্ত বলতে হচ্ছে আমরা বুঝি যেটা হচ্ছে সরকারি কলেজ এগুলোকে আমরা এমপিভুক্ত বলি। এটা হচ্ছে সরকারি কলেজের ফিটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 5,000 টাকা, আর ইংরেজি ভার্সন হচ্ছে সেম 5,000 টাকা। এটা ঢাকা মেট্রোপলিটন। আর ঢাকা মেট্রোপলিটনের বাইরে হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 3,000, আর ইংলিশ ভার্সন সেম 3,000-এ। জেলা ভিত্তিক হচ্ছে 2,000 2,000, বাংলা ভার্সনও 2,000, ইংলিশ ভার্সনও 2,000। উপজেলা বলতে হচ্ছে প্রত্যেক উপজেলাতে যেটা সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে 1,500 টাকা করে, বাংলা ভার্সন 1,500, ইংলিশ ভার্সন 1,500। আর হচ্ছে আমি তো এতক্ষণ যেটা বললাম হচ্ছে ওটা হচ্ছে এমপিভুক্ত, যেটা এমপিওভুক্ত যেটা ওটাতে হচ্ছে এবং সরকারি সেম কথায়। এমপিভুক্ত যেটাকে বলে ওটাই হচ্ছে সরকারি, ওইটা হচ্ছে যারা। আর এর বাইরে হচ্ছে নন এমপিভুক্ত মানে বেসরকারি কলেজগুলোতে ভর্তির ঢাকা মেট্রোপলিটনের ভিতরে হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 7,500, ইংলিশ ভার্সন হচ্ছে 8,500। ঢাকা মেট্রোপলিটন ব্যতীত হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 5,000, আর ইংলিশ ভার্সন হচ্ছে 6,000 টাকা। জেলা ভিত্তিক বিভিন্ন জেলা ভিত্তিক হচ্ছে বাংলা ভার্সন হচ্ছে 3,000 টাকা, ইংলিশ ভার্সন হচ্ছে 4,000 টাকা। উপজেলা ভিত্তিক হচ্ছে 2,500 টাকা, বাংলা ভার্সন 2,500, ইংরেজি ভার্সন 3,000 টাকা। এ হলো টোটাল। আমি তোমাদেরকে কলেজ ভর্তির শুরু থেকে কার্যক্রমটা, যেহেতু তোমাদের আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত আনুমানিক একটা কলেজ ভর্তির যে টাকাটা ওইটা বলে দিলাম। আর এই টাকাটা তোমরা এখন থেকে ম্যানেজ করার চেষ্টা করবে। যেহেতু আমি আমারটা বলতেছি, আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা। আমার কলেজ ভর্তির সময় আমার ফ্যামিলি মানে আমি এখন তোমাদেরকে হয়তো ইউটিউব বা বিভিন্ন যোগাযোগ মাধ্যম থাকার কারণে আমি তোমাদেরকে জানাতে পারতেছি। আমার সময় যে সমস্যাটা হয়েছে, আমি এরকম কোনো মাধ্যম পাই নাই। এই জন্য হচ্ছে আমার কলেজ ভর্তির সময় হঠাৎ করে আমি নির্দেশনা পাইছি যে কলেজ ভর্তি হইতে হইব, এত টাকা লাগবে। ওই টাকাটা আমি আসলে আমাদের এলাকার কারো কাছ থেকে তো সাথে সাথে ম্যানেজ করতে পারি নাই। আমার আম্মারে বলছি, আমার আম্মা তখন আমাদের পাশের গ্রামের একজন থেকে টাকাটা ধার নিছে। আসলে ধার দিয়ে আমি ভর্তি হয়েছি। তো তোমরা যাতে ধার নিয়ে ভর্তি না হইতে হয়, তোমরা এখন থেকে বাসা বলে দাও 1 মাসের মধ্যে টাকাটা লাগবে। যেহেতু আবেদন কার্যক্রমটা তোমরা শুরু করবে 26 তারিখ থেকে 11 তারিখে পর্যন্ত। তো এর মধ্যে হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে তোমার 150 টাকা দিয়ে করবে, এটা হচ্ছে বোর্ড ফ্রি নিবে। আর যার মাধ্যমে আবেদন করবে তাকে হচ্ছে 20 টাকা 30 টাকা 50 টাকা যে যায় দাও, এটা হচ্ছে ওনার উপরে নির্ভর করবে যে যেভাবে ম্যানেজ করতে পারো। আর হচ্ছে অন্য অন্যগুলোর মধ্যে নিশ্চয়নের ক্ষেত্রে হচ্ছে তখনও সেম অবস্থা, তুমি 20 টাকা 30 টাকা যায় দাও।
ভর্তির সময় টোটাল হচ্ছে যায় যে টাকাটা ওইটার কথা এই জন্যই বলতেছি, যাদের তো অর্থনৈতিক ভালো তাদের তো ভালোই, কিন্তু বেশিরভাগ পড়ালেখার পিছনে আসলে ফ্যামিলি বাজেটটা রাখে সবাই শেষে। আদার্স আনুষঙ্গিক যত খরচ সবগুলো করার পরে যেটা থাকবে ওইটা দিয়ে হয়তো দেখা যায় প্রাইভেটের টাকা অথবা কলেজ ভর্তি বই খাতা এগুলো কিনে বেশিরভাগ ফ্যামিলি। আমি গ্রামে আসলে দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে যেটা বুঝতেছি, আমি যেহেতু বেএসএ প্রাইভেট পড়াই অনেক আগ থেকে 2009 সাল থেকে পড়াই, তো ওইভাবে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, যে দেখা গেছে যে সর্বশেষ হচ্ছে যায় প্রাইভেট স্যারের টাকা অথবা দেখা যায় কলেজের কোনো টাকা থাকলে ওইটাই রাখে, আর অন্য অন্য যাবতীয় সব খরচ শেষ করে। তো এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আশা করি সবার ভিডিওটা উপকারে হবে। যদি উপকার হয়ে থাকে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আসসালামু আলাইকুম।